একটা কথা আছে না, আমাদের একটা প্রবাদ আছে না, উচিত কথা বললে দোস্ত বেজার। হ্যাঁ, উচিত কথা বলে দোস্ত বেজার। এই হচ্ছে পরিস্থিতি আমার। তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদেরকে বিরক্ত করতে। কিচ্ছু করার নেই, কিন্তু বলতেই হয়। এইসব বিষয়ে না বললে না পাড় পেয়ে যায়, মুখের উপর পাড়া দিয়ে চলে যায়, এরকম অবস্থা। ওয়াইটিতে কিছু নিয়ম আছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাপের, মানে তুমি যেরকম কন্টিনিউ ভিডিও করো সেরকম ভিডিও যদি তুমি না দাও তাহলে ভিডিওতে ভিউজ আসে না। কেউ কেউ ইচ্ছে করে এটা করে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি, ইচ্ছে করে এরকম করে। যখন রুমকিকে বদনাম করার সময় হয় তখন দিনে দুটো ভিডিও, সেম পরিমাণ আর সেম পরিমাণ অ্যাগ্রেশন ল্যাঙ্গুয়েজ আর হাততালি। বন্ধুরা, এইরকম ভিডিও করে রুমকিকে বদনাম করার চেষ্টা। আর যখন রুমকি টাকাটা দিয়ে এলো তখন তো এরকম ভিডিও করার কোনো প্রয়োজনীয়তা মনে করেনি। তার মানে এটাতে কি বোঝা যায় যে রুমকিকে যতটা নিচু দেখানো যায়, যতটা লেভেল নামানো যায় ততটাই করার চেষ্টা করে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নিজে থেকে। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেল কোথায়? এখন তো রুমকির বিষয়ে কিছু বলছে না, উপর মহল থেকে নির্দেশ আছে বুঝি, তাই না? উপর মহল থেকে নির্দেশ আছে। আমারই কথা শুনে আবার সবাই ঝাঁপিয়ে পড়বে। আমাদের বেলায় সব সময় খারাপ ব্যবহার, আমাদেরকে কতটা নিচুতে নামানো যায় সেই টার্গেট নিয়ে এই লোকগুলো চলে। তাদেরকে কিভাবে ভালোবাসা যায় বলুন তো? আমরা ছোট হয়ে অনেক কিছু করার চেষ্টা করেছি, অনেক কিছু করার চেষ্টা করে এসেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু করে দিয়েছি, কিন্তু ফিডব্যাক আমরা কি পেলাম? বদলে কি পেলাম? আমরা দুর্নাম পেলাম। আমরা যখন মাকে নিয়ে আসি তখন মা বাচ্চা মেয়ে, কচি খুকি, কিছুই বোঝে না, তাকে জোর করে চোর করে নিয়ে গেল। ধরো ধরো ধরো, চোর করে নিয়ে গেল। আর এখন যখন ওদের বেলায় মা আসতে চাইছে তখন মা হয়ে গেল গার্জিয়ান। মা সব শেষ কথা। মা তুমি এই বাড়ির গার্জিয়ান, তোমার কথাই হবে শেষ কথা। বাবা, চোখ বড় বড় হয়ে গেছে। কি অভিনয়! ক্রিকেটের মতো, মানে কি করে যে রং বদলায়, আর এত মিথ্যে কথা বলে না, এত সাজিয়ে গুছিয়ে। আমি এদের সঙ্গে পারি না, এই জন্য এদের সঙ্গে মানে মুখ লাগাতেও আমার ইচ্ছে করে না। ঠিক আছে, মা কি দায়িত্বটা পালন করেছে আমার প্রতি একটু বলুন তো। সেই বিয়ের পর থেকে, যখন থেকে রুমকি প্রেগনেন্ট, আমাদেরকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মাকে বারংবার ফোন করা হলো, মা আসলো না। রুমকি প্রেগনেন্ট, 7 মাসের 7 ভক্ষণ, মাকে ফোন করলাম, মা আসলো না। আমাদের বাচ্চা হলো, অবন্তিকার জন্ম হলো, ফোন করলাম, মা কি বলে, টাকার প্রয়োজনে ফোন করেছিস? আমি তবু কিন্তু এতদিন কিছু বলিনি। নিজের মা তো উপর দিয়ে থুতু ফেললে নিজের মুখেই পড়ে, তাই বলি না। দুঃখ আমার বুকে চাপা আছে তো থাক না, কিন্তু এই ব্যবহারগুলোর পড়ার পরে তাদের প্রতি আরও ভালোবাসা ধরে রাখা যায়, মায়া মহব্বত ধরে রাখা যায়। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি চেষ্টা না হলেও রুমকিকে দিয়ে করিয়েছি। রুমকি নিজে দৌড়ে ঝাঁপে আমার বাবার ডকুমেন্ট সমস্ত, মার ডকুমেন্ট সমস্ত এসব করে ভাতা করে দিল। করে দিতে হয় বন্ধুরা, আপনা আপনি সরকার দেয় না। লক্ষ্মীর ভাণ্ডার করে দিল, কিন্তু বদলে কি পেল? বদনাম। চুরি করে টাকা নিয়ে এলো, সেই টাকা সে নিজেই দিয়ে এসেছে, মানে মা নিজেই তুলে দিয়েছে, সেটা স্বীকার করলো, কিন্তু তার আগেই তো বদনাম হয়ে গেছে না। মানে লোককে কিভাবে লাগিয়ে রুমকিকে কতটা নিচে নামানো যায় সেই চেষ্টাটা এতদিন করছে, এখনো করে যাচ্ছে। যে লোকগুলো দিনের পর দিন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমাদের এত এত ক্ষতি করলো, প্রচুর টাকা আমাদের ক্ষতি হয়েছে, এখানে ওখানে প্রচুর ফালতু খরচ হয়েছে আমাদের। যে লোকগুলো এতদিন ধরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সব সময়ে করে এসছে, সেই লোকগুলোর প্রতি কি করে ভাষা ভালো রাখা যায়, তাদের প্রতি কীভাবে ভালোভাবে কথা বলা যায়,
নিজের মনের থেকে একটা ঘৃণা চলে আসে এইসব লোকের প্রতি, তাদেরকে আর ভালোবাসা যায় না। যাই বলুন লোকে, আপনারা যে যাই বলুন না কেন, শুধু আমাদেরই দায়িত্ব, আমাদের অধিকার নেই? বাবার ভিটেতে যখন আমি বাড়ি করতে যাই তখন ঝামেলা, যখন তারা বাড়ি করলো আমি তো কোনো ঝামেলা করিনি কোনো দিন। আমার বাবার ভিটেতে কাকু নিজের সে ঘর করেছে, আমি তো ঝামেলা করিনি। কিন্তু আমার বেলায় জমি মাপতে হবে, এপার ওপার মাপতে হবে, ওর রাস্তা ছাড়তে হবে, ওর এটা ছাড়তে হবে, সব আমার বেলায়। মানে আমি কাউকে কিছু বলি না, কারণ কি বলতো, আমি ঝুট ঝামেলা চাই না। সেই জন্য আমাকে সবাই না আমার মাথায় পাড়া দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি একটা কথা বলি কি, আমি ছোটবেলা থেকে দেখেছি বাবাকে লোহা পেটানো, তো আমি সেই লোহার মতো শক্ত হয়ে আছি যে আমাকে যদি কেউ আঘাত করে চলে যায়, তার যদি ভালো লাগে সে করে যাক, কিন্তু আমি কিছু বলবো না। কিন্তু কতদিন আর এইভাবে সহ্য করে থাকা যায় বলো? সারা জীবন এই মান অপমান আমাদেরকে নিয়ে চলতে হচ্ছে, সব সময়ের জন্য আমাদেরকে নিচুতে মানে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে। আমার প্রতি এত কিসের হিংসা? আমি কোনো আরবপতি নই, আমি সামান্য একটা কাজ করি, যে কাজ করে আমার দুবেলা পেটে অন্ন যায়, আমি দুটো মানুষের মুখে অন্ন তুলে দিতে পারি। কিন্তু আমাদেরকে নিচে নামানোর জন্য প্রচুর লোক লেগে পড়েছে, হামলে পড়েছে। কি দরকার আছে? আপনাদের কোনো প্রয়োজন আছে? কেউ টাকা দেয় এসব করার জন্য? ও, আমাদের বেলায় শুধু দায়িত্ব কর্তব্য, আর এই সব বেলায় কোনো দায়িত্ব কর্তব্য নেই। আমাদের বেলায় শুধু আমাদের দায়িত্ব, তাদের দায়িত্বটা তারা কি পালন করেছে? আমি বাড়ির সবার থেকে ছোট, তাহলে আমার মেয়ের, আমার বউয়ের কতটা ভালোবাসা পাওয়া প্রয়োজন, কিন্তু তার বদলে আমরা কি পেলাম? শুধু অপমান, তিরস্কার, শুধু আমরা কি পেলাম? অর্থহানি। আমাদের এখান থেকে ওখানে ছুটে বেড়াতে হয়েছে। কার জন্য? কাদের জন্য? নিজের পরিবার যখন ভালো হয় না, নিজের পরিবারে যখন শত্রু হয়ে যায়, নিজের পরিবারে যখন নিজের পরিবারের পিছনে কাঠি করে না, তখন মানুষ মুখের উপর পাড়া দিয়ে চলে যায়। আর সেটাই হয়েছে আমার উপরে। বলো তুমি কি বলবে? কি বলছো তুমি? কি বলবো দুঃখের কথা, মানে কি বলবো আর, সত্যি উপরের দিকে থুতু ফেললে নিজের মুখেই পড়ে। এখন আমার নিজের পরিবার বলতেও ঘৃণা লাগে। আমি আর মানুষের সামনে পরিচয় দেই না। আর একদিন যারা আমার পরিচয়ে পরিচিত হতো, তারাই আমার বদনাম করে ছেড়ে দিল। যাক, ভালো করেছে, খুব হাত আরে থাকি। যা হয় মঙ্গলের জন্য হয়, অত টেনশন করো কে? আমরা খারাপ, আমরা ভালোবাসতে পারি না, ঠিক আছে। ওরাও তো কোনোদিন ভালোবাসা দেয়নি না, দিয়েছে? দেয়নি। তা আমরা ভালো, একটা আমাদের প্রতি শোনো, ভালোবাসা নাই। বাংলায় কিছু প্রবাদ বাক্য আছে, যা তুমি একটা বললে যা করে ভগবান মঙ্গলের জন্য। আর একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। ঠিক আছে, ধর্মটা নিজের থেকে তৈরি হয়। তোমরা এতদিন ধরে আমাকে এত কিছু থেকে বঞ্চিত করে রেখেছো, ঠিক আছে, তো সেই জায়গায় তোমরা আমার কাছ থেকে কি আশা করো? ভালো ভালো কথা। অ্যাকচুয়ালি কি বলো তো, ওই দাদামণি বলতে হবে গো, তুমি বোঝো না কেন? ওরা আমাকে আমার কথা শোনো, অ্যাকচুয়ালি কি বলো তো, আমি আমার বিয়েতে যৌতুক নেই না, আমাকে বিক্রি করে 10 লাখ টাকা যদি নিতে পারতো, হ্যাঁ, তাহলে এদের কলিজাটা ঠান্ডা হতো। টাকার লোভ প্রচুর তো। আমার বাবা কিছু দিতে পারেনি, সেই জন্য আমার প্রতি আমি অনেক নিজেকে বিক্রি করতে চাইনি কারো কাছে। অনেক অনেক প্রথম থেকে সবাই মিলে ওই একটুখানি মুখের পড়ে সব হ্যাঁ, কিছুর আপনারা বলি। দেখবেন বন্ধুরা, বেশিরভাগ ফ্যামিলিতে এই যৌতুক নিয়ে অনেকের সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়, অনেকের মানে নারী নির্যাতন। এই যে এতদিন ধরে আমরা শুনে আসছি, কিসের জন্য হয়? এই সব গুপ্ত কারণের জন্যই হয়। আমি আমার মুখ বাবা ফুটে কোনোদিন কিছু বলি না জন্য মানে আমাদেরকে চেপে ধরা হয়েছে। ঠিক আছে, আমি বলি রুমকি তুমি এইসব করা বাদ দাও, এইসব লোকের মুখে তোমার লাগতে হবে না, তুমি এসব লোকের মানে সাহায্য করার দরকার নেই না, এদের কোনো ক্ষতি করারও তোমার প্রয়োজন নেই। কিন্তু কি বলতো, ওর মনটা খুব
আমার ওর তো আর মনটা ওই খুব শিখছে না। সরল, ও মানুষের যতটা পারে উপকার করার চেষ্টা করে। এই জায়গাটা তো মানুষ তো ধর্মের কাছেই বাধা, তাই না? ও আমার ধর্ম আমরা করার চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি, বারবার আমরাই বদনাম হয়েছি হয়েছি হয়েছি। ভালো কথা, যেখানে ভালোবাসা আছে সেখানেই তো থাকবে, ওটাই হচ্ছে মেন কথা। আমাদের কাছে ভালোবাসা নেই, আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য ছিল সেটা পালন করেছি, ওনার বড় ঋণ ছিল সেটা শোধ করে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে রাখারও চেষ্টা করেছি। তার যদি থাকতে ইচ্ছে না করে তো থাকবে না, যেখানে ভালোবাসা পাবে সেখানেই থাকবে, থাকুক, আমরা খারাপ। আর একটা বিষয় কি বলতো, আরে দাঁড়াও না, আমি বলছি। মা যখন আমাদের সঙ্গে আসতে চাইলো, হ্যাঁ তখন মা হলো কচি খুকি বাচ্চা, কিছুই বোঝে না, জোর করে নিয়ে যাচ্ছে, এমন করে দেখিয়ে দিল। আর এখন যখন মা কলকাতা আসছে, তখন এখন মা গার্জিয়ান, তার কথাই সব কথা। সব কথা। মানে তোমার মারও তো এখন দায়িত্ব কর্তব্য ভাসিয়ে উঠছে। হ্যাঁ, এখন মার হ্যাঁ, দায়িত্ব কর্তব্য ভেসে ভাসিয়ে উঠলো। উঠছে, উমরা শুয়ে আমার দিবে, যখন তাই ইয়ে যাবে। আমার যখন হ্যাঁ তুমি যখন প্রেগনেন্ট, আমার যখন মেয়ে হলো, 7 ভক্ষণ হলো, মেয়ের 3 বছর বাবা মা দাদা দিদা সব কথা বলা হয়ে গেল, সব বোঝে, সব বলতে পারে, মাঠের স্কুল যাওয়া শুরু করেছে, প্রি প্রাইমারি, তখন এসে তুমি মানে ঠাকুমাগিরি ফলাচ্ছ। তোমার দায়িত্ব ছিল অন্তত 1-2 বার এসে মেয়েটাকে তোমার সংস্পর্শ দেওয়া। মানে বড়দের একটা সংস্পর্শ আশীর্বাদী একটা সন্তানের পক্ষে অনেক কিছু। হ্যাঁ, কিন্তু সেটা থেকে আমি মা দীর্ঘদিন হয় না। বঞ্চিত ছিলাম, আমার মানে রুমকি বা অবন্তিকা সবাই বঞ্চিত, আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। জানি না কেন, ঠিক আমরা ভালোবাসা দেই না জন্য আমরা ভালোবাসা পাই না। ঠিক, মানে আমরা ছোট হয়ে আগে ভালোবাসাটা দেখাবো। দেব, বড়দের Right. ভালোবাসা দেওয়ার উচিত না। একটা বাচ্চা জন্মগ্রহণ করবে তো, ও যদি ভালো না বাসে, ও যদি কেউ করে, হ্যাঁ, একে কানা চাপা মারিয়ে ওদিকে করে ঢেলে ফেলে দিয়ে যাওয়া খায়। এটাই হচ্ছে ওদের শিক্ষা, বুঝছো? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন হাগে মুতে কান্না করে, অতিরিক্ত মানে বিরক্ত করে, কিন্তু তারপরেও ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে হয়। ছোট যেহেতু, বড়রাই আগলে রাখে, ঠিক আছে? তো আমাদের বেলায় কি হচ্ছে, আমরা ছোট হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কিন্তু ওদের ভালোবাসা দেওয়ার বেলা আমরা সেখান থেকে বঞ্চিত। আমরা ঘর বাড়ি করবো তখনও বাধা, আমরা মাকে নিয়ে আসবো তখনও বাধা, মাকে রেখে আসলাম তখনও কথা। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে কথা। আর একটা জিনিস আমি বলতে চাই, যেখানে মানে থাকতে থাকতে অভ্যাস, আগে তো আমার শাশুড়ি বাড়িতে ছিল না, বেশিরভাগটাই ইয়েতে ছিল, হ্যাঁ, বাইরে ছিল আমাদের বিয়ের পরে। হ্যাঁ, তারপরে বাড়িতে এসেছে, যেখানে বিয়ের আগে সংসার থেকে বাইরে করেছে সেখানে তো একটা মায়া থাকবে। তার যদি মন খারাপ যদি হয়ে থাকে, তাহলে উনি এমনও একটা জায়গা থাকে মানুষের, সেখানে গেলে মন ফ্রেশ হয়। বাড়িতে যদি বউ আর শাশুড়ির মধ্যে ঝামেলা হয়, পাড়া প্রতিবেশীর সঙ্গেও কথা বললে মন ভালো হয়। কিন্তু আমার কাছে এখানে আসার পরে যদি আমার সঙ্গে যদি ঝামেলা বেঁধেও থাকে, কোথাও কিন্তু মন ভালো হওয়ার জায়গা থাকে না, কারণ এটা ভাড়া বাড়ি, আমরা দূরে আছি বা আমরা বাইরেই ছিলাম বেশিরভাগ আর ওসব সময়টায়। কথা ছাড়া তো যাদের জন্য আমাদেরকে এত মান অপমান হতে হলো দীর্ঘদিন ধরে, ঠিক আছে, তো তাদের প্রতি না ওই মায়া মমতা ধীরে ধীরে খতম হয়ে যায়। খতম হয়ে যায়। তাদের এটা ঠিক। এটা অনেকের ক্ষেত্রেই এটা ঘটে, ঠিক আছে। মানে নারী নির্যাতন বিভিন্ন প্রকারের হয়, এটা হচ্ছে যারা পরোক্ষভাবে যারা পরোক্ষভাবে দেখানদারি করে এটাকে না, নারী নির্যাতন করা হয়। যারা দেখানদারি করে তারাই একমাত্র মানে সেটাকে ভালোভাবে ইয়ে করতে পারে, Tackle করে। হ্যাঁ, হ্যান্ডেল করতে পারে। কিন্তু আমার কথাটা শেষ শোনো। করলাম না, দাঁড়াও, আমার কথাটা শেষ করলাম না। যেখানে নিজের বাড়িতে মন ভালো করার অনেক রাস্তা থাকে, কিন্তু অন্য জায়গায় মন ভালো করার সেটা রাস্তা থাকে না। কার সংসারে ঝগড়া কাজিয়ে গেছেন না হয়, কার সংসারে না হয়? তাহলে আমার সংসারেই যদি কোনো কিছু হয়, সেটা একদম কাট কাট মার মার। ওদের কাছে কোনো কিছু হইলে ওদের কাছে সংসারে কার ইয়ে না হয়, সেখানে ভালোবাসা আপনা আপনি জন্মায়। কিন্তু আমার বেলায় কোনো ভালোবাসা জন্মানোর কোনো ইয়েই নাই, প্রশ্নই নাই। ঠিক ঠিক, কে ভালোবাসা দিয়েছে? কাট কাট মারমার হয়। হ্যাঁ, কে একদম ভালোবাসা ঠিক কথা দিয়েছে? বলেছো। মানে আমাদের বেলায় সবকিছু মানে হিসাবের মধ্যে, হিসাবের মধ্যে।
আর ওদের বেলায় কার সংসারে এরকম না হয়, সবার সংসারেই হয়। হ্যাঁ, ওটা ভুলে যেতে হয়। ওদের বেলা হ্যাঁ, ছাড়, আমাদের বেলায় কোনো কিছু ছাড় নাই। আমরা ছোট হয়ে যথেষ্ট দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করেছি। আগামী দিনে যদি সুযোগ মেলে তো করব, না মেলে নাই। কিন্তু আমার মনে হয় না যে আমার মন আর কেউ গলাইতে পারবে। আমি অনেক করেছি, অনেক করেছি, আর না। এবার আমি দেখবো বড়রা কি করে, আমি দেখবো বড়রা কি করে। এখন আমরা চুপচাপ থাকবো, ঠিক আছে? যাদের যদি আমরা তো আর এখানে বাড়ি করিনি, ঘর করিনি, লক্ষ লক্ষ টাকা জমাইতে পারিনি, ঠিক আছে? আমরা এখন দেখবো আমাদের প্রতি কার কেমন দায়িত্ব। আমরা 5 বছর, অবন্তীর বয়স কত? 7 এবারে 8 হবে, তাই তো? অবন্তীর 8 বছর হয়ে গেল, আরো 5 বছর হওয়া মানে বুঝতে পারছো, 10 বছর পার তো এখন আমার ওই পিছু টান দিয়ে অন্য কারো প্রতি নজর দেওয়ার সময় নেই। অবন্তীর অনেক বড় হয়ে গেছে, আর তার প্রতি শুধু আমাদের দুজনের আর ওর বাবা মা, মানে ওর ফ্যামিলিটা এত ভালো যে অবন্তিকা যে মেন্টালি একটু স্টেবল আছে, এটা জন্য রুমকির কৃতিত্ব প্রাপ্য। আমার না, পরিবারে, হ্যাঁ আমার পরিবারের বলতে পারো। আমার কিন্তু একটা বাচ্চার মানে সঠিক মানে পোষণের জন্য, মানসিক বিকাশ বলো, সবকিছুর জন্য একটা পরিবারের প্রয়োজন। সেটা আমরা চেয়েছি কিন্তু আমরা পাইনি, ঠিক আছে? আমরা কোন জায়গাটাই খারাপ, আমরা সব জায়গাটাই খারাপ, আমাদের চাওয়া পাওয়াটাই খারাপ। আসলে কি বলতো, আসলে আমার বাবা মাস্টার না গো, বোঝো না কেন? আমাদের যদি প্রচুর টাকা থাকতো, আমাদের না বলো, আমার বাবার যদি প্রচুর টাকা থাকতো তাহলে হয়তো মানুষ মুখের উপরে এরকম কথা বলতে পারতো না। একদম ঠিক বলেছ, ঠিক আছে? আমার বাবার টাকা নাই, সেই জন্য তোমার মাও আমাকে কোনোদিনও মন থেকে ভালোবাসতে পারে নাই, সেই জন্য আপন করে নিতে পারে নাই। কিন্তু আমার শিক্ষায় আমি তাদেরকে টানার অনেক চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম যে তার ছেলে চাকরি করে, সে মাথা উঁচু করে বাঁচবে। আর দরকার নেই, তুমি এখন মেয়ের প্রতি ধ্যান দাও, ঠিক আছে? অনেক ভালোবাসা দিছো, কিন্তু বিনিময়ে কি পেয়েছো সেটা তুমি দেখো। আরে বিনিময়ে কি পেয়েছো বিনিময়ে দেখো। ওখানে এখন শাশুড়ি জ্ঞান বুদ্ধি ফিরেছে, কি ফিরেছে ওসব কোনো কিছু তোমার দেখার দরকার নেই। ওদের লালন পোষণ করবে সবাই, ওসব কিছু তোমার দেখার দরকার নেই তো এখন। আর কেন দেখবো না? ও দায়িত্ব কর্তব্য করার বেলা আমি আছি, আর আমার বেলায় কেউ নেই। আমি কথা বলতেও পারবো না, আমার বেলায় কি করেছে আমি বলতে পারবো না। ও দায়িত্ব কর্তব্য মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তোমার এটা দায়িত্ব, এটা তোমার কর্তব্য। হ্যাঁ, আমি বলতে পারবো না তারা কি করেছে আমার জন্য। ও আমার কথা খারাপ, আমার বিহেভ খারাপ, তোমার কাছে কেমন করে থাকবে? আমাকে জ্বালিয়ে কথা শুনিয়ে আমার আজকে এই অবস্থা। আর যে লোকগুলো খারাপ ব্যবহার আমার সঙ্গে করে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। আমার মতো পৃথিবীতে আরো অনেক লোক আছে, শুধু তোমাদের মতো এক নর্মাল লোক হয়ে আমি চলতে পারবো না। তোমরা যেটা চাইছো, মানে অনেকেই যেটা চাইছে যে আমি যেন ভালো বিহেভ করি, হ্যাঁ, মানে তোমাকে একটা থাপ্পড় মেরে গেলে তাও তুমি না, ঠিক আছে? গান্ধীজি, থ্যাংক ইউ বলতে হবে। গান্ধীজি জমানা চলে গেছে, গান্ধীজি অনেক দিন আগে গত হয়ে গেছে। থ্যাংক ইউ বলতে হবে, ওয়েলকাম বলতে হবে, আর একটা গালে মারো। হ্যাঁ, এইটাই চাই। দ্যাটস পাস্ট। এখন প্রেজেন্টে ফিরে আসো, ঠিক আছে? ওসব চিন্তা ভাবনা এখন ছাড়ো, মেয়েকে মানুষ করতে হবে। এবার যদি কেউ বলে যে কি আমরা একাই শাশুড়ির খরচা চালাই, আমাদেরকেই দেখতে হয়, কেন দেখবি না? তোদেরই তো ভালোবাসে, তোদের জন্যই তো সারা জীবনটা শেষ করলো। তোরা দেখবি না তো কারা দেখবে? তোরা ঘর করলি, শাশুড়ি টাকা দিল, তোরা বাচ্চা নিবি, শাশুড়ি দেখবে। এখন তোদের কাছেই ভাত রান্না করে খাওয়া, করে সে করে, তোলা মারা তোদেরকেই করে। তোরা দেখবি না তো কারা দেখবে? তোর কাছে ভালোবাসা আছে, তোর কাছেই থাকবে, আমাদের কাছে কোনো কিছু করেও নেই, আমাদের কাছে থাকারও কোনো দরকার নেই। কথা খারাপ কইলাম? ঠিক আমাদেরকেই দেখতে হয়। এটাই তো কথা। আরো যদি বলে যে আমরা শাশুড়ির তো আরো সন্তান আছে, তারা কি
করেছে, তারা কি করে, আমরা শাশুড়ির ঋণ শোধ করেছি, আমরা শাশুড়িকে আনার চেষ্টা করেছি, ভালোবাসার চেষ্টা করেছি। হ্যাঁ, সে যদি না থাকে আমাদের কোনো দায়িত্ব নেই এখানে। না না, তার জন্য তো আমাদের ওগুলো কথা বলে, আবার আমরা হ্যাঁ। যখন করার চেষ্টা করি তখন বলে চোর। চোর, হ্যাঁ। তারপরে তারপরে আরো একটা সুবিধা করে দিয়েছি, টাকা পয়সা খরচ করে ভাতা করে দিয়েছি। এখন মাসে মাসে যেটা টাকা পাই সেটা দিয়েই শাশুড়ির পান সুপারি খাওয়ার টাকাটা তো অন্তত আসলো না, সেটা তো আমি করে দিয়েছি না। ওহো, হাহ, কি করেছে, শাশুড়িকে যদি অতই ভালোবাসতো ওদের কর্তব্য ছিল শাশুড়ির ঋণ শোধ করা। শাশুড়ি তো ওখানেই কর্ম করে, ওখানেই থাকে, ওনার বাড়ি ওনার ঘর, আমাদেরকে তো ঘর করারও কোনো টাকা দেয়নি, ঠিক আছে। একটা কানাকড়ি কোনো দিন দেয়নি আমার। শোনো, ওদের আমি কাছে- এগুলো আশা করি না, হ্যাঁ, আমি ওই রকম তৈরি হয়ে গেছি না, আমি কারো কাছে এক্সপেক্ট করি। আরে কিছু কিন্তু আমার কাছে সবাই শোনো, expect শোনো করে। শোনো কোনোদিনও আমি কারো কাছে এক্সপেক্ট করি নাই, শোনো, আর আমি কারো কাছে দাঁড়াও, নেইও না। দাঁড়াও। যখন একটা বাচ্চা একটা মায়ের অনেকগুলো যদি সন্তান থাকে না, কেউ যদি নিজের পায়ে দাঁড়ায়, হ্যাঁ, তার প্রতি একটুখানি মায়া মমতা কমে আসে, ঠিক আছে। যে আমার কথা যার শোনো, একটুখানি আমার কথা- দুর্বল, হ্যাঁ, তাকে তুলে ধরার চেষ্টা করে। তোমার মাও তাই তুলে ধরার চেষ্টা করতেছে। ওসব বাজে কথা, আমার কথা শোনো। হুম, সন্তান যতই খারাপ হোক হুম, আর যতই ভালো হোক, হুম। মা বাবার দায়িত্ব কি সব সন্তানকে সমান চোখে দেখা। সেটা থেকে আমি আমি সেই ছোট থেকেই বঞ্চিত সেটার থেকে। সেটা তোমার মা করতে চাইলেও করতে পারে না তো। টাকাটা তো প্রথমে বিশ্বাস করে দিল, কি এখন বললো যে বিশ্বাস বিশ্বাস ভেঙে গেল, এখন টাকা লাগবে, মানে এইরকম পরিস্থিতি সৃষ্টি হলো, ঠিক আছে। তোমার মা তো বিশ্বাস শোনো, করে আমি আমাদের কাছে যদি আসছিল। আমি যদি স্ট্রং থাকি, হুম, তুমি আমাকে হাজার তেলেলেও আমাকে তুমি নড়াইতে পারবে না, ঠিক আছে। ওই জায়গায় ভালোবাসার একটু কমতি, আমরা ভালোবাসি না। হ্যাঁ, আর কেন ভালোবাসি না সেটাও তো আমরা বলেই দিই। আমাদেরকে কোনোদিনও তবে আমরা ভালোবাসা ছোট দিয়ে- হিসেবে যেটুকু করেছি, আমাদের দায়িত্ব যতটুকুই হয় সামান্য করেছি, তো আমাদের প্রতি তো কেউ কিছু করেনি। এবার যদি তোমরা বলো আইনি পদক্ষেপ সন্তানের দেখা উচিত, আইনি পদক্ষেপ। হ্যাঁ, দেখা উচিত, হ্যান ত্যান এটা সেটা করতে পারবে, হ্যাঁ, মাকে দেখে না, কি ভরণ পোষণের কেস করে দিতে পারে, হ্যাঁ, দিক, আমি চাই দিক দিয়ে তখন তো মানে বুঝবো যে মাটা কিরকম ইয়ার মেন্টালিটির, মানে মা সন্তানকে ভালোবাসা দিবে না, সন্তানের কাছে থাকবে না, কিন্তু ভরণ পোষণের টাকা চাই। মানুষ করেছি, ভরণ পোষণের টাকা চাই। বউ যদি আমি যদি একদমই না করে দিতাম তাও একটা ব্যাপার, যে আসবে না আমার কাছে, আমি তো নিজেই আনতে যাই। তুমি বারংবার কেন যাও, সেটাই তো আমি ওটাই তোমাকে তো, বলি। ওদের তো আসার ইচ্ছে নাই, আমি কেন বারংবার যাই, ওই যে আমার দায়িত্ব কর্তব্য। তোমার দায়িত্ব কর্তব্য এত জেগে ওঠে কেন, সেটাই তো আমি বুঝি না। আমি ভাবি যে আমারও কাছে থাক, ওরও কাছে থাক। আমার আমরা কি- তো চাই শোনো, সেটা, শোনো, কিন্তু আমার কি মন অনেক চায় না, শোনো, শোনো। তুমি চাও যেটা, সেটা অনেকেই চায় না, সেটা কেউই চায় না। দাঁড়া, আমাকে কথা বলতে দাও। বলো। আমার কি মন চায় না যে শাশুড়ির কাছে একটুখানি আদর যত্ন পাই? আমার কি মন চায় না? শোনো, যত মেয়ে আছে না পৃথিবীতে, সবারই ইচ্ছা যে শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি যাতে আদর, নিজের মেয়ের মতো আদর করে, তবেই না শাশুড়ি নিজের মায়ের মতো আদর পাবে বউর কাছ থেকে। সেই জায়গায় আমি তো পাই না, আমার দেখি মেয়েটাও পায় না। আমার ঠাকুমা মরি গেল, তাও আমাদের নাকি গিয়ে একদম মানে পাগল ছিল। আমি এমন ঠাকুমা দেখি নাই কোনোদিন। তবে এখন ঠাকুমাগিরি হবে, এখন ওখানে ইয়ে হবে, সুই নিয়ে বাচ্চা হবে, ঠাকুমার দায়িত্ব কর্তব্য পালন করে দেখাবে। হ্যাঁ, এবারও আসবে কি, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, আমাদেরকে আরো পরবর্তীতে কথা শোনাইবে। আমার বাচ্চাকে তো দেখে, ওদের বাচ্চাকে কেন দেখে না? কারণ হচ্ছে যে আমরা ভালোবাসা দেই, তাই আমাদের বাচ্চাকে দেখে, বুঝছো? ঠিক। শোনো, লোকের মুখ তুমি ধরতে পারবে না, লোক সারা জীবনে কথা বলে যাবে, মানে
তোমাকে যারা হিংসে করে আচ্ছা তারা তোমার মার সঙ্গে তোমার কি ঝামেলা হয়েছিল আমি ওটাই বুঝি না, বা আমার সঙ্গে কি ঝামেলা হয়েছিল? কোনো ঝামেলাই হয়নি। তারপরেও এরকম কেন কটুতা? সেই কারণটাই তো বুঝি না। একটুখানি যদি ভালোবাসা দেখায় তখনই তো যে ওদের লোম শিংড়ে ওঠে, টিকনার লোম, মানে মাথার চুল শিংড়ে ওঠে, গায়ের লোম। আমাদেরকে কেন এটাই সমস্যা। ভালোবাসলো? হ্যাঁ, এটাই সমস্যা। ওদের ওখানেই থাকতে হবে, ইমোশনালি ব্ল্যাকমেলি সব পাশ দিয়ে। আর বলে ওই ক্যামেরার সামনে কি সুন্দর করে বলে, আমি কি যেতে না করি, আমি কি যেতে না করি, আমি কোন দিন করেছি? তাহলে শাশুড়ি আসে না তার মানে শাশুড়ি ইয়ে করে না, কিন্তু আমরা তো চাই আসুক। সেখানে আমাদের দোষ কোথায়? সেখানে আমাদের দোষ কোথায়? আমাদেরকে তো বলা হয় ওইভাবে যে আসতে দেয় না, কিন্তু কথা বললে অনেক কিছু হয়। এখন আমি বলে দিয়েছি, মেয়ের মাথা ছুঁয়ে আমি কিরা কাটছি যে সবকিছু ঝামেলা মিটিয়ে একটা ভিডিও করব, করার পরে আমি আর এই টপিক কোনোদিনও মুখে তুলবো না। ও যদি মনে করে যে ওর ফ্যামিলি, তো আমার ওর ফ্যামিলির প্রতি সবকিছু দায়িত্ব কর্তব্য সব উঠে গেছে। আমি এখন মনে করি আমার কেউ নেই, আমার সবাই মৃত, কেউ নেই, ঠিক আছে? আমি এটা মনে করি। ও যদি মনে করে যে আমার ফ্যামিলি আছে, আমার একটা কর্তব্য দায়িত্ব আছে, ও যদি কোনো কিছু আমার প্রতি যদি কেউ ভালোবাসা না দেয় আমাকে বলো, আমাকে বলার দরকার নেই। তোমার যদি পরবর্তীতে মনে হয় যে আমার এই জায়গাটা এই কথা বলা উচিত বা বলতে হবে, তাহলে তুমি বলতে পারো, কিন্তু আমার মুখ থেকে কোনোদিনও আর বলবে না, শুনতেও পারবে না। কারণ আমি প্রতিজ্ঞা নিয়েছি, এটাই লাস্ট ভিডিও, তাই একটু বড় হয়েছে, অনেক কথা বললাম। বড় হয়ে যারা দায়িত্ব কর্তব্য পালন করে না, কিন্তু ছোটদের কাছ থেকে অনেক কিছুই আশা করে। আর ওকে একজন কমেন্ট করে বলছে, তুমি যে তোমার শাশুড়িকে এমন ভাবে বলছো, তুমি কি দায়িত্ব কর্তব্য পালন করেছো? শাশুড়ি কি আমি বিয়ের পরে গিয়ে দেখেছি যে বিছানায় হাগামোতা শুরু হয়ে গেছে, দুদিন পরে ইয়া কি কি কয় ইয়ে চলে যাবে পৃথিবী ছেড়ে, আমার এখন দায়িত্ব কর্তব্য পালন করতে হবে? তখন তো হাট্টা কাট্টা লোক, তখন তো উনি বাইরে যাওয়া আসা করতেছে, তখন তো সে ইয়ে ইনকাম করতো, তখনও তো আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে নাই। তখন তো আমরা ভেড়ে পড়েছিলাম, না ছিল আর্থিক কোনো ইয়ে কি বলে, আর্থিকভাবে আমরা সেরকম স্ট্রং ছিলাম না, প্রেগনেন্ট ছিলাম। তারপরে ওদেরই মানে সবাই মিলে ঝগড়াঝাটি করে, ওদের কথা নিয়েই ঝগড়াঝাটি করে, হ্যাঁ, ওরাই সব ফাঁস করে দিল। লাভের থেকে আমি বাড়ি ছাড়া এলাম। কোনোদিনও শাশুড়ি যেসে ফোন করেনি যে কেমন আছো বউ, কোনোদিনও ফোন করে নাই। আমরাই যেসে ফোন করতাম, আসো সাত হ্যান ত্যান। ওই সাতের সময় টাকা লাগবে ওই জন্য ফোন করছিস। তারপরে যখন অবন্তিকে হয় মা বাবা ফোন করলো, ও ফোন করলো নাকি, আমি তো তখন অজ্ঞান ছিলাম, মানে বেডে ছিলাম। তখন বলে কি, ও এই সময় টাকা লাগবে ওই জন্য মোর কথা মনত পড়ছে। আরে বাড়ি ছাড়া হইলাম আমরা, আমাদের কিসের খোঁজ নিবে, উমড়ে অভিমান করি আছে। অনেক কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, অনেক কথা, কিন্তু আমাদেরকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ, সেটা পরবর্তীতে স্বীকারও বললো। আর মানে ভাবছে কেউ জানতেও পারবে না, তোমাকে সবাই ভুল বুঝবে। শোনো না, সত্যের জয় একদিন হবেই হবে, সর্বদাই হয়। ট্রুথ অলওয়েজ উইন। কিন্তু সত্যের পথ খুব কঠিন। তো যাই হোক বন্ধুরা, চিরকালেই একা। হ্যাঁ থাক, ভিডিওটা জানি অনেকেরই খারাপ লাগবে, কিছু করার নেই। আমাদের এগুলো শোনো, কেউ যদি আমাকে মানে সবসময় কাদা ছোড়ার চেষ্টা করে, তাকে আর ভালোবাসা যায় না। তবে লাস্ট কথা আমার মুখ থেকে বলছি, আমাকে যখন বদনাম করা লাগে তখন বড় বড় ভিডিও করে টাইম মতো ভিডিও দেয়, হ্যাঁ,
যখন আমার টাকাটা আমি দিয়ে আসলাম, আমার নামে দুই একটা কথা বলা লাগবে কিছু, ও তখন বলে ওরা না দিয়েছে, আমি আর কি দিব। তোমার চ্যানেল থেকে কেন দিলে না? তোমার ভিডিও তুমি যখন সময় মতো দাও, বড় বড় ভিডিও দাও, তখন লাখ লাখ লোক দেখে। হ্যাঁ, তখন লাখ লাখ লোকের কাছে তুমি বদনাম করে একটুখানি ছোট্ট একটুখানি 5 মিনিট 6 মিনিটের ভিডিও দিয়ে তুমি লাখ লাখ লোকের কাছে তো পৌঁছাও নাই যে টাকাটা ফিরিয়ে দিল। লাখ লাখ লোকের কাছে তুমি চোর সাজাইতে পারো, লাখ লাখ লোকের কাছে তুমি এটা কথাটা পৌঁছে দিতে পারো না যে এই টাকাটা দিয়ে গেছে। লাখ লাখ লোক তো দেখেনি ওই 5 মিনিটের ভিডিও। ওয়াইটি রুলস কি জানা নাই নাকি? জেনে বুঝেই তো করছে। ও আমাকে বদনাম করার বেলা সবাই চেপে পড়ে লাগো। আমি যদি উচিত কথা বলি, আমি ওই যে আমার মুখের বুলি খারাপ, থ্রোয়িং ভালো না। আরে আমাদের একটা কথা আছে না, আমাদের একটা প্রবাদ আছে না, উচিত কথা বললে দোস্ত বেজার। হ্যাঁ, উচিত কথা বলে দোস্ত বেজার, এই হচ্ছে পরিস্থিতি আমার। ওয়াইটিতে জানাই যায় যে যদি এই যে লাইভ গুলো যে হয়, যদি মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়, দেখবে ভিউ আপনা বেশি দেখা যায়, বেশি হয়। যদি 2 মিনিটের করো সেই রকম ভিউ হয় না। হ্যাঁ, হতে পারে শর্ট ভিডিও করলে, শর্ট ভিডিওর ইয়েটা আলাদা। হয়ে গেছে, চলো আজকের মতো এখানে টাটা। আমাকে বদনাম করার বেলা বড় বড় ভিডিও।